ভয়ঙ্কর এক ঝর্ণা যেটার মধ্যে 3 সপ্তাহ আগে প্রাণ হারিয়েছে প্রায় 2 জন, কিন্তু এর আগেও অনেকে প্রাণ হারিয়েছে। তো চলুন আজকে আপনাদেরকে সেই ঝর্ণার সাথে পরিচয় করানো যাক। প্রথমে আমরা রওনা দেই ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুর থেকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আমরা রাত 3:30টার দিকে রওনা দেই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা ফার্স্ট ব্রেক দিই বাড়িহাটের একটু আগে, যেটা ছিল 4 ব্রেক, আর এটা ছিল আমাদের বাইক ট্যুর। আমরা মূলত বাইক ট্যুর দিয়ে থাকি, আর 11টা বাইক আজকে আমরা একসাথে যাচ্ছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আমরা প্রায় চট্টগ্রামের কাছাকাছি আসার পর সকাল 8টার সময় সেকেন্ড ব্রেক দিই বাড়িহাটের জনপ্রিয় রেস্টুরেন্ট সুইস গার্ডেনে। আমরা সকালের নাস্তা সেরে নিই বুনা খিচুড়ি এবং সিদ্ধ ডিম দিয়ে। এখান থেকে নাস্তা শেষ করার পর আমরা আবারও রওনা দিয়ে দিই সীতাকুণ্ডের উদ্দেশ্যে। বাড়িহাট থেকে রওনা দেওয়ার পর প্রায় 36 কিলোমিটার বাইক রাইড করার পর আমরা চলে আসি সেই ভয়ঙ্কর ঝর্ণার সাইনবোর্ডের সামনে। এখান থেকে আর বাইক দিয়ে যাওয়া যাবে না, কারণ সামনে পাহাড়ি রাস্তা। এখানে আমাদের বাইকগুলো পার্কিং করে রেখে বাকিটুকু আমাদের পায়ে হেঁটে যেতে হবে। এখান থেকে 15-20 মিনিট পায়ে হাঁটার পর আমরা চলে যাব সেই ভয়ঙ্কর ঝর্ণায়। তবে ভাই, যেটা সত্যি কথা, পাহাড়ি রাস্তা ট্রেকিং করতেই ভালো লাগে। অপরূপ দৃশ্য দেখতে দেখতে, যেমন চারপাশে উঁচু উঁচু পাহাড়, এমনকি মাঝখান দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, এরকম অপরূপ দৃশ্য দেখতে দেখতে আপনি যখন ঝর্ণার কাছে যাবেন তখন আপনার কাছে সত্যি অনেক ভালো লাগবে। ফাইনালি চলে আসলাম আমরা সীতাকুণ্ডের সেই ভয়ঙ্কর রূপসী ঝর্ণায়। এখানকার পানিটা ছিল কম, তবে ভিউটা ছিল জাস্ট অ্যামেজিং। আমরা এসে তেমন পানিটা পাই নাই, এই কারণে আমরা হতাশ। তো এখন বলি এই ঝর্ণাকে কেন ভয়ঙ্কর ঝর্ণা বলতেছিলাম, কারণ এই ঝর্ণার মধ্যে কিছুদিন আগে 2 জন পর্যটক মারা যায়, এমনকি এর আগে অনেকে মারা যায়। ওইখানকার স্থানীয়দের কাছ থেকে শুনতেছিলাম এই পর্যটক কেন্দ্রকে নাকি বন্ধ করে দেওয়া হবে এত দুর্ঘটনা করতেছে বলে। এখানে গোসল করে শেষ করে আমরা আবারও ব্যাক করি আমাদের বাইকের কাছে। ঝর্ণা থেকে আসার পর শুরু হয় বৃষ্টি। বৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা আশ্রয় নিই এই ছোট্ট ঘরে। প্রায় 30 মিনিট দাঁড়িয়ে থাকার পর বৃষ্টি কিছুটা কমছে, তাই আমরা বের হয়ে যাই। আমরা আবারও হাঁটতে থাকি কাদামাখা রাস্তায় আমাদের টিম মেম্বার সবাইকে একসাথে নিয়ে, খুবই সতর্কতার সাথে, কারণ এখানকার রাস্তাগুলো ছিল খুবই পিচ্ছিল এবং ডেঞ্জারাস। 15-20 মিনিট হাঁটার পর আমরা চলে আসি বাইক পার্কিং এর কাছে। তো এখান থেকে আমরা রওনা দিয়ে দিই পতেঙ্গা সি বিচের জন্য। আমরা সীতাকুণ্ড বাজারে এসে দুপুরের খাবার খাই জনপ্রিয় রেস্টুরেন্ট রাজবাড়ি রেস্টুরেন্ট থেকে। এই রেস্টুরেন্ট এতটাই জনপ্রিয়, আপনি লোকাল যে কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দিবে। দেন আমরা দুপুরের খাবার খেয়ে নিই মুরগ পোলাও দিয়ে। তো এখানকার খাবার দাবার শেষ করার পর আমরা চলে যাই পতেঙ্গা সি বিচের উদ্দেশ্যে। আমাদের কপালটাই খারাপ, নামলো আবারও বৃষ্টি। আমরা এখন যাইতাম পতেঙ্গা সি বিচে, তো এখানকার বৃষ্টির কারণে আমরা কোথাও যাইতে পারিনি। আমরা আজকে ঝর্ণার মধ্যে তেমন পানি পাইনি, এমনকি বৃষ্টির কারণে এখানে আটকে আছি। এখানে 2 থেকে আড়াই ঘন্টা বসে থাকার পরও বৃষ্টি কমতেছিল না। আমাদের যাওয়ার কথা ছিল পতেঙ্গা সি বিচে, তো বৃষ্টির কারণে ওইখানে যেতে পারতেছিলাম না। এদিকে হয়ে যাচ্ছিল আবার সন্ধ্যা, যে কারণে আমরা বাসার জন্য ব্যাক করে ফেলি। আমাদের পতেঙ্গা সি বিচে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে আমরা ওইখানে যেতে পারিনি, যে কারণে আমরা বাসায় ব্যাক করে ফেলতেছি। তো এখানের লোকালদের কাছ থেকে শুনতেছি এখানের এই রূপসী ঝর্ণাকে নাকি বন্ধ করে দেওয়া হবে। ওইদিকে ভাই বান্দরবন, সাজেক, খাগড়াছড়ি ওই স্পটগুলো আপাতত বন্ধ আছে। এখানে সীতাকুণ্ডের যদি এই রূপসী ঝর্ণাগুলো বন্ধ হয়ে যায়, তাহলে আমি মনে করি আমাদের টুরিস্টদের জন্য এটা খুবই দুঃখজনক একটা বিষয়। তো যাই হোক, বাকিটা সামনে দেখা যাবে কি হয়। তো আমার নতুন পেজ, এটা আপনারা সবাই জানেন, যারা যারা ফলো করছেন তাদেরকে ধন্যবাদ। যারা যারা ফলো করেন নাই প্লিজ ফলো করে নেবেন। আমি এরকম আরো ভিডিও দিব আপনাদেরকে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ট্যুরের মধ্যে।